রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভা। রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। এবছর এই সভা 101তম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সাবা নায়কেন, চলচ্চিত্র জগতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রেষ্ঠা দাস, চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলার কয়েকশো সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নতুন রাজ্য কমিটি গঠন, আগামী দিনে কোন পথে এগোবে সংগঠন, সেই বিষয়েও আলোচনা চলে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আগামী ছবি পুরাতন ছবি ট্রেলার লঞ্চ করা হয়, যা আগামী 11 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায়। চলুন আমরা শুনে নেব এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত সাংবাদিককে কি বললেন। কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। ছিল এখন সেখানে ওটিটি আরও অনেক প্ল্যাটফর্ম মানুষ ছবি দেখছে, কিন্তু তাহলে আমি বলবো যে সিনেমাটা কিন্তু হলেরই ব্যাপার, সিনেমাটা কিন্তু সেলুলয়েডেরই ব্যাপার। এটা ছোটো পর্দা সেটা ছোটো পর্দা, বড়ো পর্দা যেটা বড় পর্দা, এই ডিসটিংশনটা আমার মনে করি যে এটা হতেই হবে এবং মানুষ সিনেমা সারা জীবন সার্ভাইভ করেছে, সিনেমা নিশ্চয়ই। আপনার বলছি বাংলা ছবি বর্তমানে অনেক কমে যাচ্ছে, সেই মতো জায়গায় 11 তারিখে আপনার ছবি রিলিজ করছে, আজকের অনুষ্ঠান থেকে দর্শকদের কি বার্তা দেবেন? আমি দর্শকদের একটাই বার্তা দিতে চাই যে দর্শকরা যেন স্বতঃস্ফূর্তভাবে ছবিটি দেখতে আসেন। তারপরে ভালো মন্দ সেটা পরের বিষয়, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আশা করবো। যদি কিছু মন্তব্য থাকে সেটা আপনারা বলতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে ছবি দেখতে আসা দরকার, ছবিতে যাওয়ার আগ্রহটা থাকা দরকার। তাহলেই কিন্তু বাংলা সিনেমাকে আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এক্ষুনি যেটা উনি বলছিলেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, কারণ তারা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যারা ল্যাঙ্গুয়েজ, তারা নিজেদের ল্যাঙ্গুয়েজকে ভালোবেসে দেখতে চায় সিনেমা, তখন কিন্তু তারা অপশন থাকলেও যে হিন্দি ছবি দেখেন না, বাংলা ছবি দেখতে চায়। তো আমার কাছে হচ্ছে সেটাই যে বাংলা ছবিকে অপশন না, বাংলা ছবিকে মূলত প্রাইম জায়গায় রাখতে হবে, তারপরে অন্যগুলোকে অপশন করতে হবে যদি বাংলা সিনেমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। দিদি, এই ছবিটাতে যে সামাজিক কোনো বার্তা কিছু আছে সেরকম আকর্ষণীয়? সম্পর্ক নিয়ে তো গল্প, সম্পর্ক চিরকালের, সম্পর্ক চিরকালীন, যে কোনো ল্যাঙ্গুয়েজেই সম্পর্ক চিরকালীন। তো মা মেয়ের একটা গভীর সম্পর্কের গল্প বলবে এবং তার সাথে সাথে বিভিন্ন সম্পর্ক আছে এই ছবিতে, হাজব্যান্ড ওয়াইফ, জামাই এবং শাশুড়ি, মেয়ে এবং জামাই এবং তার হাউস হেল্প, ডোমেস্টিক হেল্পের সঙ্গে অনেক সম্পর্ক। তো অনেকগুলো বিষয় এই ছবিতে আছে, একটা কজও আছে, একটা ডিজিজ নিয়েও কথা বলা আছে, বন্ধুত্বের ছবি এটা। তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মনে হয় পুরাতন ছবি। আজকের সময় তারপরে শুভজিৎ মিশ্র আছেন, একাবালি খান্না আছেন এবং আরও অনেকে আছেন। এবং এটা মিউজিক করেছে অলকানন্দা দাশগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্তর কন্যা, আমাদের পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর কন্যা, এবং এটাতে শ্রেয়া ঘোষাল গান গিয়েছে। আর ছবিটি কলকাতা, মেঘালয় এবং বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে। আর এটার পরিচালক হচ্ছে সুমন ঘোষ। সাউথের দিকে যেভাবে ফিল্মগুলো একের পর এক নিজের বিস্তার করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি টলিউডকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার বলে মনে করেন? এবং সাউথের নিজেদের ছবির উপর যা আস্থা আছে, নিজেদের মানুষরা যেভাবে ছবি দেখে, সেরকমই আমি চাইব যে বাংলার মানুষরা যেন বাংলা ছবিকে ভালোবেসে আরও বেশি করে দেখে, কারণ ওখানে কিন্তু তারা খুব কমিটেড তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের ছবি দেখার জন্য। তো আমার মনে হয় যে সেভাবে বাঙালিরা যেন এইভাবেই সব কিছু মিলিয়ে একটু সাকসেস করে ছবি। মানুষকে এখন সিনেমা হলে যাওয়া কি অনেক কমিয়ে দিয়েছে? আজকের এই অনুষ্ঠানে দর্শকদের কি বার্তা দেবে? আচ্ছা, এইটা আগে উত্তরটা দিই, তারপরে অনেকগুলো অনেক প্ল্যাটফর্মে